মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র ইসরায়েল এবার ইতিহাসের ভয়াবহতম প্রতিক্রিয়ায় চমকে উঠল। ইরানের উপর হামলার জবাব যে এতটা মারাত্মক হতে পারে সেটি ভাবনারও বাইরে ছিল তাদের জন্য। ফিলিস্তিনের ভূমি দখলকারী এই রাষ্ট্রটি আগেই প্রস্তুতি নিয়েছিল। 13 জুন শুক্রবার গভীর রাতে ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক নেতাদের উপর হামলা চালায় এবং ইরানের কিছু প্রতিরক্ষা স্থাপনায় ক্ষয়ক্ষতি ঘটায় বলে দাবি করে। সামাজিক মাধ্যমে তারা নিহত নেতাদের ছবি ও সামরিক স্থাপনা ধ্বংসের দৃশ্য ছড়িয়ে দেয়, যেন বিশ্ব দেখুক তাদের ক্ষমতা। এ সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পও হুঁশিয়ারি দেন, ইরানকে নিজেদের শর্তে চলতে হবে। তাদের মূল লক্ষ্য ছিল ইরানকে মানসিকভাবে দুর্বল করা। কিন্তু শুক্রবার দুপুরের পর থেকে পাল্টা শুরু করে ইরান। ইসরায়েলের দৃঢ় বিশ্বাস ছিল তাদের আয়রন ডোম ও অন্যান্য প্রতিরক্ষা প্রযুক্তির সুরক্ষার জন্য যথেষ্ট। এমনকি ইরানি ড্রোন ইসরায়েলি সীমান্তে ঢোকার আগেই আশপাশের মার্কিন সামরিক ঘাঁটি থেকে তা প্রতিহত করার চেষ্টা করা হয়, সিরিয়ার, জর্দান ও ইরাক থেকে। কিন্তু রাত নামতেই শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। ইরান একের পর এক মিসাইল ও ড্রোন পাঠাতে থাকে। ইসরায়েলের কর্মকর্তারা এত বড় আঘাত আশা করেননি। রাজধানী তেল আবিব সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও সামরিক দপ্তরে আঘাত হানতে থাকে ইরানি ক্ষেপণাস্ত্র। একাধিক ভিডিওতে দেখা যায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলেও তা পর্যাপ্ত ছিল না। আচমকা এক ব্যালিস্টিক মিসাইল সরাসরি গিয়ে পড়ে তেল আবিবের কিরিয়ায়, যেখানে অবস্থিত ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল দপ্তর। একের পর এক মিসাইলের আঘাতে স্তম্ভিত ইসরায়েল। ভিডিওতে দেখা গেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরেও ইসরায়েল কার্যত অসহায় হয়ে পড়ে। এরকম নির্দিষ্ট টার্গেটে আঘাত তাদের কল্পনারও বাইরে ছিল। ইরানের পাল্টা আক্রমণে ভীত হয়ে পড়ে ইসরায়েলি প্রশাসন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হিউকাবি জানান, রাতে 5 বার তাকে বাংকারে আশ্রয় নিতে হয়েছে। একই সাথে একটি অসমর্থিত সূত্র দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডার আলুব ডেভিড সালামি নিহত হয়েছে, যদিও ইসরায়েলি গণমাধ্যমগুলো এই তথ্য প্রত্যাখ্যান করেছে।